শর্টকাট শিখবো। যেমন যদি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যায় তাহলে টুগেদার করার একটা শর্টকাট আছে। মনে করো এই যে আমরা দেখলাম না যে এ করে 20 মিনিটে আর বি করে হচ্ছে 10 মিনিটে, তাহলে একত্রে কত মিনিটে করবে? এটা করার নিয়ম হচ্ছে a ইনটু b ডিভাইডেড বাই a প্লাস b। এটা করলে শর্টকাটে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখো ডিভাইডেড বাই 20 প্লাস 10, এটা করলে আমাদের শর্টকাটে आंसर বের হবে, ঠিক আছে? এখানে তো মিলাই দাও না, যার জন্য মিলছে না কাটাকাটিটা, একটু পয়েন্ট ফ্র্যাকশন আসছে। আচ্ছা, এবার বলছে দেখো এবার এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এক নম্বর ম্যাথে কি বলেছে, শীটটা যদি তোমাদের কাছে থাকে আমি তারপরে আমি 2-3 বার পড়ছি, তোমরা যেন টেনশন না করো যে প্রশ্নটা বুঝতে পারছি না। তো এখানে বিষয় হচ্ছে একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে। একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, দুইটাই তো পূর্ণ হচ্ছে, তাই না? দুইটা পাইপে যদি পূর্ণ হয় তাহলে আমাদের এই সূত্রে আসবে না শর্টকাট? দুইটাই যদি পূর্ণ হয় তাহলে এই সূত্রে আসবে। প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, একত্রে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দেখো আমার একটা বলছে 4 মিনিট আর একটা বলছে 12 মিনিট, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলো তো? একটা হচ্ছে 4, একটা হচ্ছে 12, তাহলে 4 গুণ 12 আর নিচে হচ্ছে 4 প্লাস 12, তার মানে কি 4 12 48 আর নিচে হচ্ছে 16, তাহলে আলটিমেটলি কত? 3 না आंसर? এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। আর যদি একটু বিস্তারিত করি তাহলে এরকম করতে হবে যে 1/4 এটা একটা পূর্ণ হয়, আর একটা হচ্ছে 1/12 এটা একটা পূর্ণ হয়, এই দুটো যোগ করে দিব। যোগ করে দিলে কি হবে? 12 নিচে, উপরে হচ্ছে 3 প্লাস 1 মানে হচ্ছে 4/12, কাটাকাটি করলে 1/3। এবার এই 1/3 এটা হচ্ছে 1 মিনিটের কাজ, এটা হচ্ছে 1 মিনিট, ইন 1 মিনিট, 1 মিনিটের কাজ এটা। এটাকে উল্টায় দিলে আমরা পুরো সম্পূর্ণ টাইমটা পাবো। এই হচ্ছে প্রথম ম্যাথটা ছিল যে দুইটাই পূর্ণ করে, তাহলে একত্রে করলে কত মিনিট সময় লাগবে? দুই কত পয়েন্ট। আচ্ছা, এরপরে কি বলেছে? 2 নম্বর ম্যাথটা দেখো কি বলেছে, টু পাইপ A and B can fill a tank in 20 and 30 minutes respectively if both the pipes are together। এটা একই কথা। তাহলে প্রথম পাইপ দিয়ে তুমি পূর্ণ মিনিটে, দ্বিতীয় পাইপ দিয়ে পূর্ণ করো 30 মিনিটে, তাহলে দুইটাই যেহেতু, তাহলে কত সময় লাগবে? তুমি বলো 6, তাই তো? 600 আর এখানে হচ্ছে 50, হ্যাঁ, 0 5 12 এখানে হচ্ছে 12, आंसर হচ্ছে 12। আমরা কি বুঝতে পারছি? 2 নম্বরটা, শীটের 2 নম্বরটা বলছে কি যে একটা পাইপ দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় আর একটা পাইপ দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, মানে টোটাল ফিলআপ হইতে একসাথে কতক্ষণ লাগে? তাহলে এটা একদম ইজি অঙ্ক, একদম ইজি, মানে এই চ্যাপ্টারের ইজি অঙ্ক। এবার বলছে কি দেখো 3 নম্বর ম্যাথটা একটু দেখো। আজ ম্যাথটা বলছে a cistern can be filled in 9 hours। একটা সিস্টার্ন, a cistern can be filled in 9 hours but it takes 10 hours due to a leak in its bottom। ঠিক আছে, একটা সিস্টার্ন তোমার 9 ঘন্টায় পূর্ণ হয় আর কিন্তু সেখানে 10 ঘন্টা লেগে যায় একটা লিক থাকার কারণে। এটা এটা তো if the system is full then the time that the leak will 9 hours। 9 ঘন্টায় একটা সিস্টেম ফিল আপ হয় কিন্তু সেখানে 10 ঘন্টা লেগে যায়, কেন? একটা লিক আছে। ইফ দ্য সিস্টেম ইজ ফুল, সেটা পূর্ণ থাকে, তাহলে কতক্ষণ লাগবে ফিল আপ হতে? আচ্ছা, তাহলে এই ম্যাথটা কি, আচ্ছা ম্যাথগুলির ব্যাপারে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। তোমাদের অনেকের কাছেই দেখা যাবে যে প্রিন্টারের সমস্যা আছে, তোমরা শীট প্রিন্ট করতে প্রবলেম হয় বা শীট তোমাদের কাছে থাকে না। ঠিক আছে, আমরা যে শীট দিচ্ছি, যদিও শীট দেওয়ার আমার ইচ্ছা ছিল না, তোমরা কয়েকজন রিকোয়েস্ট করেছো তাই দিলাম। বিষয়টা হচ্ছে যে এই শীটের তোমার পড়লে দেখবা যে সবগুলা ম্যাথে তোমাদের প্রবলেম নাই, 10টা কি 12টা ম্যাথে তোমাদের সমস্যা। তো এই 12টা ম্যাথ যেহেতু তোমার প্রিন্ট করার সুযোগ নাই, আর আমরা যখন ক্লাস নিব তখন তোমরা মোবাইলে মানে ক্লাস দেখবে নাকি শীট দেখবে, শীট খুঁজে বের করবে, এই ধরনের প্রবলেমে পড়ে যাও।
তাহলে একটু তো কষ্ট করাই যায়, তাই না? 12টা ম্যাথ বা 10টা ম্যাথ আমি যদি খাতায় লিখে রাখি আর থাকার জায়গা রাখি, আবার 12টা পেজ নিলাম, আমি 12টা পেজে 12টা ম্যাথ লিখলাম, এবার আমরা যখন সমাধানটা করলাম তখন ওটা তুললাম ওখানে, তাহলে তো তোমাদের এই শীটের প্রবলেমটা দূর হবে। আর তোমাদের একটা নোট বইও তৈরি হবে, যেটা তোমরা পরীক্ষার আগে দেখে যেতে পারবা, যে কোনো সময় রিভাইজ দিতে পারবা, তোমাদের জন্য সহজ হবে। বুঝতে পারছো কিনা? একটু খেয়াল রেখো। আমরা একসাথে আমি কয়েকটা শীট দিয়ে দিয়েছি, 4-5টা শীট তোমার দেখবা গ্রুপে পেয়ে গেছো। এই শীটগুলি যাদের প্রিন্ট করার অপশন নাই তারা একটু চেষ্টা করবে পড়বা, আগে প্রশ্নগুলো পড়বা, যেগুলো তোমাদের প্রবলেম ওগুলোই শুধু লিখবা। আচ্ছা, এবার 3 নম্বরটা কি বলছে দেখো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটা কি হয়েছে 9 ঘন্টায় ফিল আপ হয়। একটা সিস্টেম 9 ঘন্টায় ফিল আপ হয়, কিন্তু একটা লিক আছে। এই সিস্টেম এটা ফিল আপ হয় 9 ঘন্টায়, ঠিক আছে, 9 আওয়ার্স। আর এখানে একটা লিক থাকে, একটা লিক হয়ে যাওয়ার কারণে এই 9 আওয়ারের পরিবর্তে এটা কি হয়ে যায় 10 ঘন্টা লাগে, এখন লাগে 10 ঘন্টা। আচ্ছা, তার মানে কি বলতো, যদি এই ফিল আপ যে করবে আর লিক এই 9 ঘন্টা, তাই তো? আমরা যদি লিখি দুই ভাবে করা যায় অঙ্কটা, আমরা দুই ভাবে করা যায়। একটা করা যায় এইভাবে, তুমি দেখো, যখন আমার টুগেদার মানে দুইজন কাজ করবে, একটা দিয়ে এ পাইপ দিয়ে মনে করো ফিল আপ হয়, আর বি পাইপ দিয়ে মনে করো খালি হয়, তারপর এ প্লাস বি মানে দুইটা একসাথে কাজ করবে। এই প্লাস মানে কিন্তু দুইটাই ফিল আপ হচ্ছে এমন না, এর মানে হচ্ছে দুইটা একত্রে কাজ করবে। আচ্ছা, এরকম দিচ্ছি, এ ও বি একত্রে একত্রে যদি কাজ করে তাদের লাগে হচ্ছে 10 ঘন্টা। তার মানে কি বলতো, তারা 1 ঘন্টায় করে 10 ভাগের 1 ভাগ। আর যখন এ একা করবে তখন ও করে হচ্ছে 9 ঘন্টায় সম্পূর্ণ ফিল আপ। তাহলে 1 ঘন্টায় করবে কত, 1/9। এই দুটো বাদ দিলে তোমরা কি পাবো বলতো, ওই বি এর কাজ পাবো না? মানে বি সমান সমান এরকম লেখা যায় যে এ প্লাস বি মাইনাস এ সমান সমান বি না? এই দুইজনের কাছ থেকে এ এর কাজ যদি বাদ দেয় তাহলে বি এর কাজ পাবো না আমরা? তো সেইটা আমরা লিখলাম যে এই যে দুইজন একত্রে হচ্ছে 10 ঘন্টায় ফিল আপ হয়, তাহলে 10 ভাগ 1। আর একা একা যদি করে এ তাহলে হচ্ছে 9 ঘন্টায় ফিল আপ হয়, তাহলে এই যে 1/9 এটা বাদ দিলে আমরা কি পেলাম, তাহলে কি হবে 90 आंसर। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? বইয়ের নম্বর বইয়ের নম্বর দিয়ে করাচ্ছি না দাদা, সুজন দাদা, বইয়ের অঙ্ক দিয়ে করাচ্ছি না, বই দিয়ে করাচ্ছি না, শীট দিয়ে করাচ্ছি। আর শীটে বইয়ের নাম্বারটা উল্লেখ করা নাই। আচ্ছা, এরপরে যে বিষয়টা 4 নম্বরটা একটু দেখো। 4 নম্বরটা কি বলছে, এ পাম্প ক্যান ফিল আ ট্যাঙ্ক, ঠিক আছে, একটা একটা পাম্প ক্যান ফিল আ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 2 আওয়ার্স, 2 ঘন্টায় ফিল আপ করতে পারে। আচ্ছা, এই ম্যাথটা কি ক্লিয়ার তোমাদের কাছে? একটু কমেন্ট করো এই ম্যাথটা ক্লিয়ার কিনা। আমরা 20টা পর্যন্ত ম্যাথ করব। আচ্ছা দেখো এটা চার্জে বসানো যায় কিনা কোনোভাবে। আচ্ছা, কি বলছে 4 নম্বরে কি আমরা যাবো? তোমরা কি 3 নম্বর বুঝতে পারছো? একটু কমেন্ট করো। কোনো লিক ছিল না। জুয়েনা, ধন্যবাদ তোমাকে, তুমি অনেক কষ্ট করে ফাইন্ড আউট করে দিয়েছো, সবার জন্য সুবিধা হবে আশা করছি। তাহলে দুইজন একত্রে কাজ করছে 10 ভাগের 1 ভাগ 1 ঘন্টায়, আরো একা করছে 9 ভাগের 1 ভাগ 1 ঘন্টায়, বাদ দিলে আমি 1 ঘন্টার কাজ পাইলাম। তাহলে টোটাল কাজ করতে উল্টাই দিব, মানে 90 উপরে চলে যাবে, শেষ। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু 4 নম্বরটা দেখবো। 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বরটা বলেছে আ পাম্প ক্যান ফিল আ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 2 আওয়ার্স। একটা পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 2 আওয়ার্স। একটা পাম্প একটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা ফিল আপ করতে সময় লাগে 2 ঘন্টা।
বিকজ অফ এ লিক, একটা লিক থাকার কারণে, এরকম ছোট্ট একটা লিক হয়েছে, এটা দিয়ে ফিল হবে 2 ঘন্টা লাগে, একটা লিক হয়েছে, লিক হওয়ার কারণে এখন লাগে হচ্ছে 2 ঘন্টা আরো 1/3 মিনিট। বলেন তো 1/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, তাই তো? 60 কে 3 দিয়ে ভাগ দিবেন, 3 ভাগের 1 ভাগ, সরি, মানে হচ্ছে 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট। হচ্ছে the leak can drain the water, এই লিক কতক্ষণে সম্পূর্ণ খালি করতে পারবে? আচ্ছা এইটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে 3 গুণ 6 1 7 7/3 এভাবে লিখতে পারি, তাই না? এটা হচ্ছে টোটাল টাইম, এটা হচ্ছে একজনের কাজ, এটা হচ্ছে দুইজনের কাজ। এই দুইজনের কাজ কেন বলছি? লিক দিয়ে পানিও বের হবে, এদিক থেকে পানিও ঢুকবে, দুইটা একত্রে চলে, যার জন্য আমার এই সময়টা লাগে। তাহলে আমি দেখছি যে এটা হচ্ছে আমার টোটাল টাইম, তাহলে 1 ঘন্টায় কতটুকু হয়? 3/7, 1 ঘন্টায় উল্টে যাবে, তাই তো? আচ্ছা এটা হচ্ছে 1 ঘন্টা দুইজনের কাজ, আর এই দুই, এটা হচ্ছে একজনের কাজ, তাহলে ওর একজনের 1 ঘন্টার কাজ কেমন, এমন না? তাহলে এখান থেকে তুমি এটা বাদ দিই, তাহলে আমি লিকের কাজ পাবো না, লিক লিক সমান সমান দুইজনের কাছ থেকে এই যে পানি পূর্ণ করে সেটা বাদ দিলাম, তাহলে আমি লিকেরটা পাইলাম। তাহলে কত? 14, আর এখানে হচ্ছে, সরি, এইটা থেকে এটা বাদ দিতে হবে, তাই তো? এখানে কাজ বেশি হচ্ছে, এই 1/2 থেকে এটা বাদ দিতে হবে, তাহলে মাইনাস ফিগার চলে আসবে। তাহলে 7 মাইনাস 6, তাহলে 1/14 মানে হচ্ছে 14 ঘন্টা, এটা হবে অ্যান্সার। পূর্ণ থেকে খালিটা বাদ দিই, ঠিক আছে? 4 নম্বরটি ক্লিয়ার? 4 নম্বরটা ক্লিয়ার কিনা একটু বলবেন কাইন্ডলি, পানি দেখুন। 4 নম্বরটা কি বোঝা গেছে? তোমরা একটু কমেন্ট করো, আমার জন্য সুবিধা হয় 5 নম্বরে দিতে। 5 নম্বরটা অনেক মজার একটা অঙ্ক, ঠিক আছে? অনেক মজার অঙ্ক। 5 নম্বরটা দেখো, তোমরা অনেকেই মনে হয় 5 নম্বরটা পড়তে যে একটু কনফিউজ হয়ে গেছো। ধন্যবাদ। 5 নম্বর বলছে কি, একটি নৌকার তলদেশে ছিদ্র, একটি নৌকার তলদেশে ছিদ্র হওয়ায় তার 6 ঘন্টায় ডুবে যেতে পারে। একটি নৌকার তলদেশে ছিদ্র হওয়ায় তার 6 ঘন্টায় ডুবে যেতে পারে। আচ্ছা একটা নৌকা যদি 6 ঘন্টায় ডুবে যায়, তাহলে বলো নৌকার মধ্যে পানি ঢুকতেছে না? নৌকার মধ্যে পানি ঢুকলেই তো সেটা ডুবে যাবে, তাই না? তাহলে 6 ঘন্টায় যদি নৌকার মধ্যে পানি ঢুকে, তাহলে আমি বলতে পারি যে আমার পানি ঢোকার হার হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা লাগে পানি ঢুকতে। এই যে আমি একটা নৌকা আঁকলাম, হ্যাঁ, এই নৌকার মধ্যে পানি ঢুকতে, ঠিক আছে, যে পানি ঢুকতেছে, তো পানি ঢুকতে তোমার 6 ঘন্টা, 6 ঘন্টায় নৌকাটা সম্পূর্ণ ডুবে যাবে, তাহলে পানি ঢুকতেছে 6 ঘন্টা, তাই তো? এবার বলতেছে যে তাহলে 1 ঘন্টায় কতটুকু, কয় ভাগ ঢুকবে? 1 ঘন্টায় কিন্তু 6 ভাগের 1 ভাগ ঢুকবে, তাই তো? এটা হচ্ছে পানি ঢোকার হার। আর এবার বলছে কিন্তু পাম্পের সাহায্যে 8 ঘন্টায় জল শূন্য করা যায়। তানভীর 3 নম্বরের ক্যালকুলেশন ভুল ছিল, ক্যালকুলেশনও ভুল ছিল। 3-এর ক্যালকুলেশন কি বলেছে? কেন ভুল থাকবে কেন 3-এর ক্যালকুলেশন? ওই চার্জার ওই দিকটা তানভীর 3 নম্বরের ক্যালকুলেশন তো ভুল থাকার কথা না, আমি তো চেঞ্জ করে দিলাম 1/2 মাইনাস 3/7। আচ্ছা যাই হোক, ভুল থাকতে পারে। আচ্ছা 5 নম্বরে কি বলছে দেখো, কিন্তু পাম্পের সাহায্যে 8 ঘন্টায় জল শূন্য করা যায়। পাম্পের সাহায্যে তুমি 8 ঘন্টায় জল শূন্য করো, তার মানে কি বলো তো? পানি এখান থেকে তুলে তুলে ফেলে দাও, তাই না? তাহলে পানি ঢুকতেছে 6 ঘন্টা, আর তুলে ফেলতে লাগছে 8 ঘন্টা, তাই তো? তাহলে আমি আরেকটা দিলাম যে এখান থেকে তুমি পানি ফেলে দাও 8 ঘন্টায়, তাহলে তুমি 1 ঘন্টায় পানি ফেলো কত? 1/8, এই পরিমাণ পানি তুমি 1 ঘন্টায় ফেলে দাও। এখানে একটা না না, কোশ্চেনে 3 × 1/2 না ভাইয়া, 3 নম্বরের কোশ্চেন না।
3 নম্বর কোশ্চেনে 1/2 ছিল কোশ্চেনে। তুমি কোন শীটের দেখছো 3 নম্বর? আমি তো এমসিকিউ শীটের কথা বলছি। তোমাকে এভাবে নিলে দেখতে পারো প্রশ্ন, বলো তো? তাহলে এই প্রশ্ন পড়ার সময় আমি এইভাবে রেখে পড়লে কি হবে তোমাদের? দেখো আমরা 5 নম্বরটা পড়ছি। 5 নম্বরটা বলছে কি দেখো, একটি নৌকার তলদেশে ছিদ্র হওয়ায় 6 ঘন্টায় ডুবে যেতে পারে, কিন্তু পাম্পের সাহায্যে 8 ঘন্টায় নৌকাটি জলশূন্য করা যায়। যদি নৌকা 68 কিলোমিটার দূরে থাকে, তাহলে কত বেগে চললে নৌকাটি নৌকাটি তীরে পৌঁছানোর সাথে সাথে ডুবে যাবে? ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন কি ঠিক আছে? একটি নৌকা তলদেশে ছিদ্র হওয়ায় তা 6 ঘন্টায় ডুবে যেতে পারে, কিন্তু পাম্পের সাহায্যে 8 ঘন্টায় নৌকাটি জলশূন্য করা যায়। যদি নৌকাটি তীর হতে 1 বেগে চললে নৌকাটি তীরে পৌঁছার সাথে সাথে ডুবে যাবে। তাহলে বলো 1/6 এটা হচ্ছে তোমার পানি ঢুকতেছে, 1/8 এটা হচ্ছে খালি হচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে তুমি এই যে তীর থেকে মনে করো এই যে হচ্ছে একটা নদী, ঠিক আছে? এই যে হচ্ছে একটা নদী, তুমি এই নদীর এইখানে তোমার নৌকাটা আছে। এইখান থেকে তুমি এই তীরে যাবে, এই তীরের দূরত্ব হচ্ছে 168 কিলোমিটার। হ্যাঁ, এখানে আসার পরে তোমার একটা ছিদ্র হয়েছে। ছিদ্র হওয়ার কারণে তুমি কোন বেগে চালাইলে তুমি এখানে পৌঁছানোর সাথে সাথে নৌকাটি ডুবে যাবে। প্রশ্নটা হলো এখানে যে তুমি এখানে আছো, তোমাকে যেতে হবে এখানে, এই দূরত্ব হচ্ছে 168 কিলোমিটার নাকি 164 কোনটা? 168 কিলোমিটার। তুমি পানি যে ঢুকতেছে সেটা হচ্ছে 1/6 হারে 6 ঘন্টায় সম্পূর্ণ ডুবে যেতে পারে। আর তুমি আবার পানি ফেলেও দিচ্ছ 8 ঘন্টা করে লাগছে পানি ফেলতে গতি, তাহলে 1/8 করে পানি ফেলে দিচ্ছ। তাহলে আলটিমেটলি পানি ঢুকতেছে কত? এই যে তুমি পানি ঢুকতেছে, তুমি ফেলতেছো, আলটিমেটলি ঢুকতেছে কত? আলটিমেটলি ঢুকতেছে বাদ দিয়ে দিলে দেখো 8 6 তাই না, 24 24, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 1/24। এইটা ঢুকতেছে 1 ঘন্টায় যদি এই পরিমাণ পানি ঢুকে, তাহলে বলো মানে 1 ঘন্টায় এতটুকু সময়ের দূরত্ব, এতটুকু দূরত্ব কভার করতে পারবে তোমরা। তাহলে এই 168 কে তোমরা 24 দিয়ে ভাগ করো, তাহলে 168 ডিভাইডেড বাই 24, তাহলে কত আসছে? 7। এই 7 হচ্ছে তোমাদের आंसर। ব্যাপারটা ক্লিয়ার কিনা? 6 ঘন্টায় আমার ফিল আপ হচ্ছে, 8 ঘন্টায় খালি হচ্ছে, তাহলে এই যে পরিমাণ হচ্ছে ইমপ্যাক্ট, তাহলে আমার টোটাল এই 168 পর্যন্ত আমার কভার করতে হবে। তাহলে ইমপ্যাক্ট যদি 1 ঘন্টায় 24 হয়, তাহলে 7 ঘন্টায় আমার টোটাল খালি হয়ে যাবে, আর টোটাল ডুবে যাবে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার ভাইয়া? এটা ছিল 5 নম্বর, ঠিক আছে? দিলাম 24, তাহলে আমার টোটাল দূরত্ব হচ্ছে 168, ভাগ দিয়ে দিলাম 7। এবার আমরা 6 নম্বর অঙ্ক দেখবো। 6 নম্বর হচ্ছে 3টা পাইপের কাজ। কয়টা পাইপ? 3টা পাইপ। তোমরা একটু দেখো, আমি আবার তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাদের কাছে বই নাই, একটু দেখো। A pipe can fill a tank in 5 hours. একটা পাইপ 5 ঘন্টায় ফিল আপ করতে পারে। পাইপ এ হচ্ছে 5 ঘন্টা লাগে ফিল আপ করতে, আর হচ্ছে পাইপ বি হচ্ছে তোমার 10 ঘন্টা লাগে, পাইপ সি হচ্ছে 30 মিনিট 30 ঘন্টা লাগে। তাহলে ইফ অল দা 3 পাইপ ওপেন, হাউ মেনি আওয়ার্স উইল দা ট্যাঙ্ক বি ফিল? কত ঘন্টায় ট্যাঙ্কটা ফিল আপ হবে? তাহলে একই কথা না আমার, ওই যে 3টা পাইপ
করতেছে, তাই না? তাহলে আমি ওই আগের মতো করে দুইটা পাইপের মতো করে আমি যোগ করে দিব। ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই 30, এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে? এটা হচ্ছে 1 ঘন্টার কাজ বের করতেছি, ঠিক আছে? ইন অন আওয়ার। তাহলে 1/3 যদি 1 ঘন্টায় হয়, টোটাল টাইম হচ্ছে উল্টে যাবে, তার মানে 3 হবে অ্যানসার। হ্যাঁ, ঠিক আছে। 7 নম্বরটা দেখো। 7 কি বলছে দেখো, 3 পাইপ ক্যান ইন্ডিপেন্ডেন্টলি fill water in 10, 12 and 15 hours। ঠিক আছে, একটা ওয়াটার ট্যাঙ্ক ফিল আপ করবে 3টা পাইপ, একটার লাগবে 10 ঘন্টা, একটার লাগবে 12 ঘন্টা, আর একটা লাগবে 15 ঘন্টা। হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক টু 3 পাইপ টুগেদার টু ফিল হাফ অফ দ্য ট্যাঙ্ক? ওই হাফের নিচে দাগ দেখেছো, মানে অর্ধেক করতে কত সময় লাগে। এখানে 3টাকে যোগ করলে তুমি তো 1 ঘন্টার কাজ পাবে, ওই 1 ঘন্টার কাজ যা বের হবে সেটাকে ডাবল করে দিলে টোটাল টাইম পাবে। এই টোটাল টাইমের অর্ধেক টাইম নিতে হবে, ঠিক আছে? এটা করে দিলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই প্রথম 7 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 মিনিটস। কি বলছে? পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 মিনিটস অ্যান্ড পাইপ বি ইন 30 মিনিটস অ্যান্ড পাইপ সি ক্যান এমটি। ওই যে এমটি আছে, এমটির নিচে দাগ দিবা, যাদের কাছে শীট আছে প্রিন্ট করে নিয়েছো তারা এমটির নিচে দাগ দিবা। পাইপ এ হচ্ছে 20 মিনিটে, আর বি হচ্ছে 30 মিনিটে, আর সি কিন্তু এমটি করে, খালি করে 40 মিনিটে। ইফ অল অফ দেম টুগেদার ফাইন্ড দ্য টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক। কত সময় লাগবে? সবাই একসাথে কাজ করবে। এটা আগের মতোই নিয়ম, মানে যেগুলো ফিল আপ করবে ওগুলো যোগ করবা, আর যেটা খালি করবে ওটা বিয়োগ করবা, এই হচ্ছে কাজ। এই মাইনাস চিহ্ন দিয়ে আমি এমটি নির্দেশ করলাম। তাহলে এটাকে আমি ইকুয়েশনে সাজাবো কিভাবে? 1/20 প্লাস 1/30 মাইনাস 1/40। এটা ক্যালকুলেশন করলে আমি 1 মিনিটের কাজ পাবো, ওই 1 মিনিটের 1 ঘন্টার কাজ পাবো। আচ্ছা, এরপরে তোমরা অল্টারনেটিভ টাইমে যাও। 8 নম্বর অঙ্কটা দেখো, অল্টারনেটিভ টাইম। Two pipe A and B can fill a tank in 6 hours and 4 hours respectively if they are opened on alternative hours. If pipe A is opened first, in how many hours the tank shall be full? এ শুরু করবে, ঠিক আছে? দুইটা পাইপ অল্টারনেটিভ টাইমে কাজ করবে, মানে একটা পাইপের লাগবে 6 ঘন্টা আর একটা পাইপের লাগবে 4 ঘন্টা। তারা ইফ they are opened on alternative hours, if A is open first, আচ্ছা এ শুরুতে কাজ করবে, তাই তো? একটা লাগে হচ্ছে 6 ঘন্টা, একটা লাগে হচ্ছে 4 ঘন্টা। তাহলে প্রথম ঘন্টায় এই যে ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, ফোর্থ আওয়ার, ফিফথ আওয়ার, এইভাবে করে তো চলতে থাকবে, তাই না? প্রথম ঘন্টায় কাজ করবে হচ্ছে এ। এ যদি 1 ঘন্টা কাজ করে তাহলে 6 ভাগের 1 ভাগ ফিল আপ করতে পারে। তার পরের ঘন্টায় কাজ করবে হচ্ছে বি। বি যদি 1 ঘন্টা কাজ করে 4 ভাগের 1 ভাগ ফিল আপ করতে পারে। আচ্ছা, আবার এ বি 1/6 1/4 1/6 এইভাবে করে চলতে থাকবে। তো আমি প্রথমে এই দুইটা এরকম জোড়া জোড়া না করে আমি একটা জোড়া দেখতেছি, এই জোড়ায় কি হয়? ক্যালকুলেশন করলে 6 12, 12 যদি হয় লসাগু তাহলে হচ্ছে
5/12 ভাগ ফিল আপ হয়ে গেল। এই যে 1 মাইনাস 5/12 ইকুয়াল টু 7/12। আমি তো এই যে 5/12 আমি এই উপরের 5 কে গুণ করব, বুঝছো? 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। আমি দেখব যে নিচেরটার সমান হয় কত দিয়ে গুণ করলে। সমান অথবা কাছাকাছি ছোট, অনেক বেশি ছোট হতে পারবে না, সমান অথবা কাছাকাছি ছোট। তাহলে আমি এটাকে আমি যদি গুণ করি বাই 12 হয়, তাই না? তাহলে এখানে কয় দিনের কাজ? এটা কয় দিনের কাজ? এটা হচ্ছে 2 দিনের কাজ। তাহলে এটা 2 দিনের কাজ। এটা কয় দিনের কাজ? এটা 4 দিনের কাজ। তাহলে 4 দিনের কাজ হলো এরকম। তাহলে কি হচ্ছে? 5/6 এত অংশ হচ্ছে 4 দিনে, তাই তো? তাহলে আমার বাকি থাকছে কত? 1/6। এই 1/6 দেখো পরের দিন 5 ডেতে এ করে, তার মানে এটা হচ্ছে এ বি এ বি এ, তার মানে এ করে 3 দিন আর বি করে 2 দিন। এই হচ্ছে মোট 5 দিন লাগে কাজটা শেষ হতে। মাঝে মাঝে নেট প্রবলেম হচ্ছে না? আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদেরকে, বুঝছো? মানে তোমাদের রেসপন্সগুলো আমি দেখতে পাচ্ছি। নেট প্রবলেম একটু আছে, মানে কোনো জেলা জেলা পর্যায়ের এলাকা তো শরীরপুর। আর এখানে একটু নেটটা ওয়াইফাই আছে, এমবিপিএসও ভালো, রাউটারও ভালো। আজকে কমপ্লেন দিয়েছি, দেখে আসি কিনা। মাঝে মাঝে তো ওপেনই হয় না, মানে লাইভে ঢোকাই যায় না। আচ্ছা, তাহলে 8 নম্বর ক্লিয়ার। 5 ঘন্টা 4 দিন প্লাস 1 দিন, হ্যাঁ রাইট। আচ্ছা, তোমরা একটা 9 নম্বর প্রশ্নটা একটু দেখো। Three taps A, B, and C can fill a tank in 12, 15, and 20 hours respectively. আচ্ছা, তিনটাই তো fill up করে, তাই না? If A is open for all the time and B and C are open for 1 hour each alternately, প্রত্যেকটা 1 ঘন্টা করে alternate টাইমে ওপেন থাকে, the tank will be filled in, কত ঘন্টায় ট্যাঙ্কটা fill up হবে, তাই তো? প্রশ্নটা কি ক্লিয়ার? না আরেকবার পড়তে হবে? ভালো করে পড়ো, আরেকবার পড়ো তোমরা, আমি দেখাচ্ছি, দ্রুত পড়ো। হ্যাঁ ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম এগুলো একই রকম। অ্যাডভান্স ম্যাথে 48 নম্বরে আছে এটা। ধন্যবাদ আসাদ চিমন, অনেক অনেক ধন্যবাদ। নাকি এটা তুমি করতে বলতেছো কোনটা? আচ্ছা কি বলছে বলো। থ্রি ট্যাপস এ বি সি, একজন হচ্ছে আচ্ছা আমি এ কাজ করবে, মনে করো আমি 3 দিনের কাজ দেব, 2 দিনের কাজ নেব। তাহলে এ কি? এই যে আমি একটা দিন সাজাই আগে, দাঁড়াও। এই যে 1 নম্বর দিন, মানে 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4 নম্বর দিন, 5 নম্বর দিন। প্রথম দিন এ তো কাজ করতেছে, তাই না? দ্বিতীয় দিনও এ কাজ করতেছে, তৃতীয় দিনও এ কাজ করতেছে, এ সব দিন কাজ করতেছে। তাহলে এর সাথে প্রথম দিনে মনে করলাম যে বি সাহায্য করবে, তাহলে দ্বিতীয় দিন সি সাহায্য করবে, তারপর দিন আবার বি সাহায্য করবে, তারপর দিন আবার সি সাহায্য করবে, তারপর দিন আবার বি সাহায্য করবে, এরকম চলবে। তাহলে আমি যদি 2 দিনের কাজ নেই, এখন তো সবার কাজ পেয়ে যাই। 2 দিনের কাজের মধ্যে আমি এর পাবো 2 দিনের কাজ, বি একদিন, সি একদিন। তাহলে কেমন হয় বলো তো? এ যদি একদিনে করে 1/12 অংশ, তাহলে 2 দিনে করবে কত? 2 দিনে করবে, 2 দিয়ে গুণ হবে না? তাহলে কত হবে? 1/6 অংশ, তাই তো? এ করে 2 দিনে। বি আর সি একদিন একদিন করে করবে, তাই তো? তাহলে আমি এই এরকম লিখবো যে দেখো 1/6 প্লাস 1/15 প্লাস 1/20, এটা হচ্ছে 3 জনের কাজ। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 10।
2 4 3 এই যে 17/60 আমরা পেলাম, এই 17/60 কয় দিনের কাজ? 2 দিনের কাজ। দেখো আমি বলেছি যে উপরেরটাকে গুণ করবা, উপরেরটাকে গুণ করবা যতক্ষণ না পর্যন্ত নিচেরটার সমান হয় অথবা কাছাকাছি যায়। আচ্ছা 3 17 51, তাই না? 3 17 51 মানে 3 দিয়ে গুণ করা যায়। তার মানে এরকম কাজ যদি 3 বার হয় তাহলে এক একবারে লাগে 2 দিন, তাহলে 3 বারে লাগবে কয় দিন? 6 দিন। তাহলে 3 বার যদি হয় তাহলে তোমাদের এই যে 51 এটা গুণ 3, তাহলে হচ্ছে কত? 51/60। আচ্ছা তাহলে আমাদের বাকি থাকছে কত? বাকি থাকছে আমার রিমেইনিং, কোথায় লিখবো? আমি মুছে দেব। রিমেইনিং কত? 1 - 51/60 ইকুয়াল টু 9/60। ক্যালকুলেশন করলে কি হয়? 3 দিয়ে কাটলে 3/20। এত অংশ বাকি আছে, তাই না? ছয় দিন কাজ হয়ে গেছে, তাহলে সপ্তম দিনে কে কাজ করবে? এ তো থাকবেই, এর সাথে আবার বি থাকবে, তাই না? বেজর দিনগুলো, তাহলে এ আর বি, তাহলে এ একদিনে করে কত? 1/12, আর বি একদিনে করে কত? 1/15। তাহলে এখানে কত হয়? একদিনে ওরা দুজন করে কত? এ প্লাস বি একদিনে। তুমি এখানে লিখো। দেখো পরের দিন মানে 6 দিন পার হওয়ার পরে সপ্তম দিনে এ আর বি কাজটা শেষ করে ফেলতেছে, মিলে গেছে। তার মানে টোটাল কাজ হতে লাগবে হচ্ছে 2 গুণ সমস্যা। বিষয়টা কি ক্লিয়ার? তোমাকে লিখতে পারছো? বুঝতে পারছো? দশ নম্বরটা দেখো। One pipe can fill a tank. One pipe can fill a tank three times as fast as another pipe. If together the two pipes can fill the tank in 36 minutes, then the slower pipe will alone able to tank. আচ্ছা এই প্রশ্নটার অ্যানসারে একটু দেখো, এই যে কোনারে অ্যানসারে হচ্ছে 14 দেওয়া আছে, ওখানে 144 হবে, ঠিক আছে? অ্যানসারে 14 দেওয়া আছে, ওখানে 144 হবে। তোমরা 144 করে নিও। অ্যাডভান্স ব্যাচে 53, যদি তাই হয় আশা ছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। 10 নম্বর কি বলছে দেখো, one pipe can fill a tank 3 times as fast as another। আচ্ছা একটা সোলার পাইপ আছে, তাহলে ফাস্টার পাইপে কত লাগবে? তার 3 ভাগের 1 ভাগ লাগবে না? তাহলে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে? 1 ঘন্টায় কাজ করবে 1/x, ও 1 ঘন্টায় কাজ করবে 3/x।
তাহলে দুইটা মিলে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে 1/x + 3/x। এই যে দুইটা মিলে 1 ঘন্টায় কাজ করবে আর তাদের দুইটা মিলে যদি 36 মিনিটে ফিল আপ হয় তাহলে 36 ভাগের 1 ভাগ কাজ হয় না, এটা হলো এটিকিউ। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি x এর মান পাবা। ক্লিয়ার বিষয়টা? এবার 11 নম্বর অঙ্কটা যাও তোমরা। দেখা যায়, দেখো তো 11 নম্বর। A tank is filled in 5 hours by 3 pipes A, B and C. The pipe C is twice as fast as B. C হচ্ছে B এর থেকে দ্বিগুণ গতিসম্পন্ন and B is twice as fast as A. B আবার A এর থেকে দ্বিগুণ। How much time will pipe A alone take to fill the tank? এর একার কত সময় লাগবে? মনে করো A পাইপের লাগে হচ্ছে x ঘন্টা, তাহলে B পাইপের লাগবে কত x/2 ঘন্টা, C পাইপের লাগবে কত x/4 ঘন্টা। যেহেতু এটার দ্বিগুণ এটার দ্বিগুণ এটা। টোটাল 3টা পাইপ একসাথে কাজ করলে 5 ঘন্টায় ফিল আপ হয়। তাহলে ও 1 ঘন্টায় করে কত? 1 ঘন্টায় করে 1/x, ও 1 ঘন্টায় করে কত 2/x, ও 1 ঘন্টায় করে কত 4/x। তাহলে তিনজনের 1 ঘন্টার কাজ যদি আমি যোগ করি 1/x + 2/x + 4/x = 1/5। এটা হচ্ছে এটিকিউ। এখান থেকে ক্যালকুলেশন করো। x = 35, x = 35। 12 নম্বর কি বলছে? নম্বরটা বলছে দেখো 2 পাই 2 pipe A B together can fill in 4 hours had they been opened separately. যদি আলাদা টাইমে সেপারেটলি ওপেন হয় B would take 6 hours more. B 6 ঘন্টা বেশি লাগে than A to fill the system. এই সিস্টেমটা ফিল করতে 6 ঘন্টা বেশি লাগে। How much time will be taken by A to fill the system? এর কত সময় লাগে? আমরা 12 নম্বরে আছি। মনে করলাম A পাইপের লাগে হচ্ছে x ঘন্টা আর B পাইপের লাগে 6 ঘন্টা বেশি, তাহলে x + 6। তাহলে 1 ঘন্টায় কে কতটুকু করবে? 1 ঘন্টায় করবে হচ্ছে 1/x, ও করবে হচ্ছে 1/x + 6। তাহলে এই থেকে যোগ করে দুইজনের কাজ, তাহলে কি পাবো? আমার 4 ঘন্টায় দুজন একত্রে ফিল আপ।
এখান থেকে আমরা ক্যালকুলেশন, এখানে মিডল টার্ম আসবে, একটা মাইনাস মান আসবে, সেই মাইনাস মানটা বাদ যাবে। ধন্যবাদ। আসানসোল 1160 সবাই একটু খেয়াল করলে অনেক সুবিধা হতো। অনেকে বইয়ের সমস্যার কারণে লাইভ থেকে চলে গিয়েছে, কিন্তু আমি তো দেখিয়ে দিচ্ছিলাম, তারপরে পরে ভিডিও দেখার সময় পরে। তেরো কি বলছে দেখো, a water reservoir is 1/5 full, একটা পানির ট্যাঙ্ক কি হচ্ছে 5/1 ভর্তি আছে, and required 20 liters more, আরো 12 লিটার লাগবে to make it 3/5। আচ্ছা তোমাদের শীটে আছে 2/5, বুঝছো? the capacity of the reservoir in liter, তোমার পূর্ণ আছে 5/1, তুমি যদি আরো 20 লিটার দাও তাহলে পূর্ণ হবে 3 ভাগ, 5/3 তাহলে 5/3 তো বেশি, তাই না? এই 5/3 আর 5/1 এই দুটার পার্থক্য হচ্ছে 20 লিটার। তাহলে আমি এখান থেকে এরকম লিখবো, এখানে 1/5, 2/5 equal to 20, তাহলে 1 equal to 20 into 5 ভাগ 2 সমান সমান 50 आंसर। আচ্ছা প্রশ্নে যদি 3/5 না দাও 2/5 দিয়ে করো তাহলেও হবে, তাহলে 100 আসবে आंसर। 14 নম্বর দেখো একই অঙ্ক, 14 নম্বরটা একটু কারেকশন নিতে হবে, 14 নম্বরও একটু কারেকশন নিতে হবে, 14 নম্বরটা একটু পড়ো তোমরা। A gas tank is 1/5 full and required 32 gallon more to make it 3/7 full। ওই যে মেক ইট ফুল আছে না, ওর উপরে 3/7 দিয়ে নিতে হবে, ঠিক আছে? 14 নম্বরে দেখো ওই যে 3/7 ফুলের আগে 7/3 ফুল হয়, এই 7/3 এটা মিসিং হয়ে গেছে, টাইপ মিস্টেক। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? তোমাদের কাছে কারেকশন করা শীটটা যায় নাই, তোমাদের কাছে কারেকশন ছাড়া শীটটা গেছে, এই কারণে এই প্রবলেমটুকু হয়েছে। তো যাই হোক, এটা হয়তো বা পরবর্তী শীটে আর থাকবে না। তো বুঝতে পারছো কিনা তোমরা যে 5/1 ফিল আপ আছে, 32 গ্যালন দিলে 7/3 হবে, ক্যাপাসিটি কত? তাহলে একই রকম অঙ্ক না, 7/3 থেকে 5/1 বাদ দিব, সমান সমান 32 লিখবো, এই অঙ্কটা আর করাইলাম না। হোমওয়ার্ক 15 নম্বর অঙ্কটা দেখো, এটাও একটু কারেকশন আছে। এই টাইপার যখন টাইপ করেছে তখন তো বিপদ হয়েছে, সে অত ব্যস্ত ছিল। আচ্ছা কি বলেছে, এ ট্যাঙ্ক ইজ 1/5 ফুল, একটা ট্যাঙ্ক হচ্ছে 5/1 পরিপূর্ণ উইথ ওয়াটার, ইফ ওই যে ইফ 10 লিটার্স, ঠিক আছে, হ্যাঁ 10 লিটার্স দাও সমস্যা নাই, ইফ 10 লিটার্স অফ ওয়াটার ইজ অ্যাডেড, যদি 10 লিটার অ্যাড করো তাহলে হচ্ছে 2/5 ফুল হবে, তাহলে ক্যাপাসিটি কত? এটা অ্যান্সার হবে 50। ওই অ্যান্সারটা একটু চেঞ্জ করে নিতে হবে, অ্যান্সার হবে হচ্ছে 50। উপরে 14 দিয়েও করতে পারো, 22/25 দিয়েও করতে পারো, সমস্যা নাই, তোমরা স্ক্রিনশট রেখে দাও, সমস্যা নাই, এটা অ্যান্সার হচ্ছে 25 মানে 50। 2 pipe can fill a tank in 20 or 24 minutes respectively। দুইটা পাইপ যদি একটা ট্যাঙ্ক ফিল আপ করতে পারে 20 and 24 মিনিট, একটা পাইপের লাগে 20 মিনিট আর একটা লাগে 24 মিনিট। একটা ওয়াস্ট পাইপ আছে, এই ওয়াস্ট পাইপের কাজ হলো এমটি করা, খালি করা, ও 3 গ্যালন খালি করে পার মিনিট, প্রতি মিনিটে। এই যে পার মিনিট এর পরে হবে ওই হাতে লেখাটা, একটু ভালো করে দেখো বোঝা যায় কিনা। অল দ্য 3 পাইপস ওয়ার্কিং টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিট। তিনটা পাইপ যদি একসাথে কাজ করে তাহলে 15 মিনিটে ফিল আপ হয়। দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইজ, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত?
স্মার্ট টিভি তো দেখতেছে এই ধারে ব্যথাটা হয়। আচ্ছা কি বলছে একটা ট্যাঙ্ক আছে, এইটার লাগে হচ্ছে 20, এটার লাগে হচ্ছে 24, আর একটা ওয়াশ পাইপ আছে সে হচ্ছে 3 গ্যালন করে, 3 গ্যালন খালি করে কত ঘন্টায়? 1 মিনিটে। তাহলে আমরা এখানে কি করব বলো তো? মনে করলাম যে ওয়াশ পাইপ x মিনিটে খালি করে, হ্যাঁ x ঘন্টায়, লেফট। তাহলে 1 ঘন্টায় এক 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 ঘন্টা করো কত? তাহলে আমার হচ্ছে ইকুয়েশনটা কেমন হবে? 1/20 প্লাস 1/24 মাইনাস 1/x সমান সমান হচ্ছে কত? 15 মিনিট, তাই না? 1/50, এই হচ্ছে আমার ইকুয়েশনটা। তাহলে আমার 1/20 1/24 1/x এই যদি কাজ করে একসাথে তাহলে 15 মিনিটে ফিল আপ হয়। তাহলে 1 মিনিটে কত? 1/15 পার্ট, এই হচ্ছে 1 মিনিটের কাজ। এখান থেকে তোমরা x এর মান বের করতে পারবে। x এর মান যেটা বের হবে ওটাকে 3 দিয়ে গুণ করতে হবে। x এর মান সম্ভবত 40 বের হবে না? তোমাদের বইতে কি আছে অ্যাডভান্স ম্যাথে x এর মান কত বের হবে? 40 নাকি একটু কম বের হবে? দেখো এটা হচ্ছে ইকুয়েশন। এটা খালি করে 1 ঘন্টায় হচ্ছে একটু খালি করে, এটা 1 ঘন্টায় ভরে একটু 1 ঘন্টায় ভরে একটু, তিনটা বার একসাথে চললে 15 মিনিট না 15 ঘন্টা। এগুলো সবই মিনিট। ও আচ্ছা এগুলো সবই মিনিট, কোনো ঘন্টা নাই, তাহলে মিনিট ধরে নিতে হবে। x এর মান যদি 40 আসে তাহলে x এর মান যদি 40 আসে আর এই 1 মিনিটে হচ্ছে 3 গেল, তাহলে 40 * 3 সমান সমান 120, এটা হলো অ্যানসার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ কাকন রায় 40, থ্যাংক ইউ। আসাদ শিমুল 40, থ্যাংক ইউ। 17 নম্বর অঙ্কটা আমরা একটু যাব। দেখা যায় একটু বলবা তোমরা আমাকে। এই দেখো a water tank is 84 gallons capacity, is filled by pipe A and emptied by pipe B. If the rate of water follows through pipe is 2 gallon, পাইপের মাধ্যমে যায় হচ্ছে 2 গ্যালন করে। এবার বলছে হাউ মেনি গ্যালনস পার আওয়ার শুড ফলো থ্রু পাইপ বি, বি থেকে কত গ্যালন পার আওয়ার ফলো হয় পড়ে, so that when both pipe open the initially empty tank should be filled exactly 96 hours. তাহলে এটা একই রকম অঙ্ক, বুঝছো? ধরে নিতে হবে
2 মাইনাস এক্স, এটা না 1 ঘন্টায় ইন্টু 96 ইকুয়াল টু 84 গ্যালন ক্যাপাসিটি। এটা হচ্ছে ইকুয়েশন। দেখো এক ঘন্টায় 2 গ্যালন, আর এটা হচ্ছে এইভাবে দিও না, এইভাবে দাও যে এক্স এক্স পরিমাণ, এক্স এক্স লিটার, তাহলে 2 লিটার আর এক্স লিটার কি খালি করে, তাহলে হচ্ছে 2 লিটার থেকে 1 লিটার বাদ গেলে যা হবে সেটাকে আমি 96 ঘন্টা ধরে কাজ করবে। মানে ব্যাপারটা হচ্ছে দেখো 2 লিটার করে ফিল আপ হয়, 2 লিটার, এটা টাইম না, এটা লিটার, 2 লিটার ফিল আপ হয়, আর এখানে এক্স লিটার খালি হয়। এক্স লিটার যদি খালি হয় 2 লিটার ফিল আপ হয়, তাহলে 2 লিটার থেকে এক্স লিটার বাদ দিলে যা থাকবে এটা হলো ফিল আপ হলো। এই ফিল আপ হওয়ার পরিমাণটা কয় ঘন্টা করে চলবে, এটা হলো 1 ঘন্টায় ফিল আপ। 1 ঘন্টায় ফিল আপ হওয়ার 1 ঘন্টায় ফিলিং হওয়ার পরে 96 ঘন্টা ধরে এই কাজটা চলবে, তাহলে ট্যাঙ্কটা সম্পূর্ণ ভরবে। ট্যাঙ্কটা ভরলে 84 লিটার পরে, এই হচ্ছে কাজ। এখান থেকে এক্স এর মান বের হবে কত, আচ্ছা 18 নম্বর কি বলছে দেখো, 18 নম্বর বলছে আর লিক ইন দ্য বটম অফ এ ট্যাঙ্ক। তোমরা একটু 18 নম্বরটা দেখো, আর লিক ইন দ্য বটম অফ এ ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক। When the tank is full, the inlet is opened and due to the leak, the tank is emptied in 12 hours. আচ্ছা তাহলে টোটাল বিষয়টা একই রকম হবে। তোমাদের কারো সমস্যা আছে নাকি এই 17 নম্বরে? সমস্যা থাকলে কমেন্ট করো। এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, এখানে তোমার ওই টাইম ধরে নাই, লিটার ধরছে। আট ঘন্টায় খালি হয়। ইনলেট পাইপ 6 ঘন্টা, 6 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 6 লিটার করে ইনলেট পাইপ। তোমরা কি পাইছো এটা? নেট প্রবলেম হচ্ছে তরিকুল? ঠিক আছে ভাইয়া, ও ওটা খুলে দিয়েছে। কি বলছে দেখো 18 মধ্যে আমার বিষয়টা হচ্ছে আমি যদি ধরে নেই যে hours when the question is how many liters does the tank hold? ট্যাঙ্কে কত লিটার হোল্ড হয়? ট্যাঙ্ক is empty 8 hours, empty হয় empty 8 hours। তাহলে ইনলেট ফিল আপ হয় কত, ফিল হয় আমরা ধরে নিলাম x আওয়ার্স, তাহলে 1 ঘন্টায় কত 1/8, 1 ঘন্টায় কত 1/x, তাহলে এই 1/x থেকে যদি 1/8 সমান সমান 1/12, এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান কত হবে 24। এবার বলছে 1 মিনিটে হচ্ছে 1 মিনিটে হচ্ছে 6, তাহলে 60 মিনিটে কত, 6 চক 36 360, তাহলে 24 এ কত, তাহলে 24 গুণ 360 সমান সমান কত 8640। বুঝছো এটা কি জিনিস? এটা আসছে হলো 24 গুণ 6,
আচ্ছা আমরা লাস্ট অঙ্কে আছি, যদি এটা বুঝতে পারো তাহলে আমরা এখন লাস্ট অঙ্কে আছি। আঠারোর পরে 20-এ চলে গেছে। এই 7 2 বার এ পাইপ ইজ টার্নড অন, একটা পাইপ চালু করলে টু ফিল প্রতি মিনিটে 4 লিটার করে। দ্য সিস্টেম হ্যাজ এ লিক হুইচ উড এমটি ইন 6 আওয়ার্স। 6 ঘন্টা লাগে এটাকে এমটি করতে। and the system is emptied in 10 hours. আচ্ছা এটা মানে ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম, ক্যাপাসিটি পরের বিষয়। আগে হচ্ছে মনে করো ফিল আপ করতে লাগে, ফিল আপ করতে লাগে হচ্ছে তোমার এক্স যদি লাগে, আমরা ধরে নিব। অঙ্কটা যদি একবার দেখাইতে চাই তোমাদেরকে, দেখতেছো? দেখো অঙ্কটা, a pipe is turned on to fill water into a cistern. The tank, the rate of 4 liters per minute. The cistern has a leak which would empty it in 6 hours, and the cistern is now emptied in 10 hours. Determine the capacity. ধরে নিলাম যে ফিল হয় যেটা তার লাগে হচ্ছে x ঘন্টা, তাহলে 1 ঘন্টায় করে কত 1/x, আর এমটি যে করে তার লাগে হচ্ছে 6 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় করে কত 1/6। তাহলে 1/x থেকে 1/6 যদি বাদ দেই, তাহলে এই দুইটা যদি একসাথে চলতে থাকে বুঝছো, তাহলে আমার সময় লাগে 1/10। 10 ঘন্টার 10 ভাগের 1 ভাগ হয়, 10 ঘন্টা সময় লাগে। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর একটা মান পাবা। x এর মান কত পাবা আমি ক্যালকুলেশন করে দেখি নাই। x এর একটা মান পাবা, সেই মানটাকে তোমরা এই যে প্রতি ঘন্টা প্রতি মিনিটে যে 4 লিটার, সেই 4 দিয়ে গুণ করবা, সেটাকে তোমরা 24 দিয়ে গুণ করবা। কারণ তাই তো পার মিনিট না 24 6 দিয়ে গুণ করবে, মিনিট তো তাহলে 60 দিয়ে গুণ করবে, তাহলে তোমরা পাবা হচ্ছে 36। তাহলে এটা ছিল আমাদের টোটাল অঙ্ক, ঠিক আছে। শীটের অঙ্ক আমরা শেষ করলাম, 1 থেকে 20 পর্যন্তই করার চেষ্টা করলাম। এরপরে আমাদের এমসিকিউ পার্ট এই পর্যন্তই। এবার আমরা খায়রুল অ্যাডভান্স ম্যাথ থেকে কিছুটা দেখতে পারি কিনা। না 12:35 বেজে গেছে, থাক 11:35, 1.5 ঘন্টাই থাক ম্যাথ ক্লাস। আচ্ছা তোমরা যারা দীর্ঘদিন পরে ম্যাথ ক্লাসে যুক্ত হয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আর খায়রুল অ্যাডভান্স ম্যাথ বই থেকে আমরা দেখাবো সলভ ক্লাসে। আমাদের কাছে আরেকটা শীট আছে যেটা হচ্ছে তোমার রিটেন ম্যাথে। তো রিটেন ম্যাথটা আমরা আগামী ক্লাসে করব। এই তাহলে তোমরা সবাই ভালো থেকো, শুভকামনা রইলো। আর কিছু বলবো, তোমাদের কারো কিছু বলার আছে? তোমাদের কারো কিছু বলার থাকলে আমাকে বলো, কমেন্ট করো, আমি